তো অফিস থেকে এসে প্রচন্ড লেগেছে খিদা। চা তো খাওয়া হলো, বাট রাত্রে ডিনার আজকে তো বাড়ি থেকে আসলাম, তো রাতে ডিনারের জন্য কি খাওয়া হবে, তো ভাবলাম খিচুড়ি খাওয়া হোক, কারণ একটু লাইটও হবে। আর যদি আজকে গরম আছে ভাবছিলাম, মানে বিকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, তো ভাবছিলাম ওয়েদারটা মানে একটু কুল কুল থাকবে, বাট এমন হলো না আনফর্চুনেটলি। তো খিচুড়ির বন্ধু বলো খিচুড়ি আয়োজন করা, জোয়া সবজি দেখতে পারে সবগুলি বাড়ি থেকে আজকে নিয়ে আসছিলাম। আমাদের বাড়ির গাছের ঝিঙে, তারপরে পেঁপে, তারপরে মানে কারকল, আর একটু চাল কুমড়োটা কিনে নিয়ে আসছিল, ওই চাল কুমড়ো বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল। তো সবজি দিয়ে তারপরে খিচুড়ি করছে বোন। তো খিচুড়ির মধ্যে সবকিছু ঠিক আছে, খিচুড়িটা একদম আছে, যে খিচুড়িটা রান্না হয়েছে না, খিচুড়িটা মানে আশ্রম টাশ্রমে যে খিচুড়ি দেয়, মানে একদম বসায় আছে লম্বা লাইনে একটা খিচুড়ি দেয়, পাতলা খিচুড়ি, সেরকম হয়েছে। আর বেশিরভাগ মানে বড় আশ্রমটির না, মানে ছোটখাটো গ্রামের ভিতরে আশ্রম যেগুলি থাকে ওইগুলিতে ডালটা কম দেয়, কারণ এত ডাল বাড়ি করে যেমন ডালটা বেশি করে দিয়ে খিচুড়ি করা হয়, মানে ডালে চালে অলমোস্ট সেম দিয়ে দেয়, সেম কোয়ান্টিটি দেয় বাড়ি করেতে। বাট বড় বড় মানে আশ্রম যেগুলি থাকে, যেগুলো একটু ভিতরে রিমোট এরিয়া থাকে, এগুলিতে সেম কোয়ান্টিটি দেয় না তারা, ডালের পরিমাণটা কম দেয়, চালের পরিমাণটা বেশি, কারণ লোক তো বেশি হয়, তাদেরকে খাবার তো দিতে হবে, ঠিক না? সো আমাদের বাড়ি আজকে খিচুড়িটা সেম হয়েছে, টেস্টও সেম হয়েছে। যেমন আশ্রমের লম্বা লাইন, আগে ছোটবেলায় যখন আশ্রম টাশ্রমে উৎসব টুৎসবে যেতাম, কলা পাতার যে একটা খিচুড়িতে খিচুড়ি দেওয়ার সাথে সাথে যে একটা দৌড় মারতো খিচুড়িটা, সেরকম টাইপ করেছে বোনে। অ্যাকচুয়ালি বোনে এটার মধ্যে মুগ ডালটা একদম কম দিয়েছে। আর এটা আমি নতুন একটা তেল নিয়ে আসছি, আমাদের আগের তেলটা 4 মাস গিয়েছিল। এই ব্র্যান্ডের, সেম ব্র্যান্ডের তেলই ছিল আগেরটা। তো আমি চালটা যখনই ওপেনিং করি, মানে আনবক্সিং করি তেলটা, তখন আমি ডেটটা লিখে রাখি। তো এটা তো ডেটটা আমি দিয়ে থাকবো, মানে ডেটের লেখা থাকলে একটা মানে বোঝা যায় তেলটা কত মাস খেয়েছে। সাথে সাইড বাই সাইড আমাদের একটা সাদা তেলের ওটা মানে স্টক থাকে, কারণ সাদা তেলটা ভাজা টাজা খেতে গেলে সাদা তেলের লেখা এটা হচ্ছে ব্ল্যাক সিসেমন অয়েল, সরি সিসেমন ব্ল্যাক মাস্টার্ড অয়েল। সো এটা ব্ল্যাক মাস্টার অয়েলটা এমনি তো দাম বেশি, এটা তো অর্গানিক ওয়েল, তো এটা তো 400 টাকা কিলো হবে, মানে দামটা এমনই হওয়ার কথা। তো যাই হোক, খিচুড়িটা তোমরা দেখতেই পাচ্ছ কত পাতলা হয়েছে এবং একদম সাদা সাদা হয়েছে। বেশি মানে ডালটা কম পড়েছে আর কি। ডালটা কিন্তু ভালো, একদম দামি কোয়ালিটির, যে মানে যে ডালটা থাকে মুগ ডালের আবার 3টা কোয়ালিটি থাকে। একটা ডাল বাংলাদেশ থেকে আসে বোধহয়, এটা হলুদ মিক্স করে আর কি, ডালটা ভিজালে হলুদ, জলটা হলুদ হয়ে যায়, দ্যাট মিনস তুমি বুঝে নাও, যদি ডালটা জলে ভিজালে যদি হলুদ হয়ে থাকে, ওইটার মধ্যে হলুদ মিক্স করেছে, ডালটা হলুদ দেখানোর জন্য, কোয়ালিটি একদম বাজে কোয়ালিটি। তো সেই ডালটা থেকে আরেকটা ডাল থাকে, হলুদটা থাকে না, বাট এটা ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। আর একটা ডাল থেকে কোনো কালার মিক্স থাকবে না, মিক্স থাকবে না, সিদ্ধ হতে মানে ইজিলি সিদ্ধ হয়ে যায়, বসাতে বসাতে সিদ্ধ। এটা একদম সেই কোয়ালিটির ডালটা। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছে, সাথে কুমড়ো ভাজা করেছে, আর করেছে কারকল ভাজা। কুমড়োটা কেনা বাড়ি থেকে, বোন কিনেছিল এইবার বাড়ি যাওয়ার সময়, তো আরো একটু রয়ে গিয়েছে, তো মা বললো তুই নিয়ে যা। আর আমি কুমড়ো খাই না, তো আমার জন্য করেছে কারকল ভাজা। মানে কারকল ভাজা বোন এত কম করে করেছে, অল্প করে করেছে, একদম শুধু সাদা তেল দিয়ে একটু ফ্রাই করেছে, একদম মানে হালকা লাইট, মানে অন্য কিছু দেয় না, শুধু হলুদ আর লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ভাজাটা করেছে। আর আমরা বেশিরভাগ খিচুড়ি পেঁয়াজ দিয়ে খেতে প্রেফার করি, পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর একটা শুটকির চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর লেবু নেই, লেবু আমাদের বাড়িতে গাছে ছিল, আমাদের বাড়ির লেবু গাছের লেবুগুলি অনেকটা সাইজে বড়, তো এত বড় ছিল, তাই আমার বোন নিয়ে আসে, কারণ আমি বেশিরভাগ লেবু খাই না, বোন খায়, বোন কয় একা যদি খাই লেবুটা নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না। তো এই ছিল আমাদের ডিনার।